ভেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ভোলা ১ আসনের মাওলানা ওয়ায়েদ মিয়া সংবাদ সম্মেলন করেন। ৮ই ফেব্রুয়ারি ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলায় নির্বাচনী জনসভা উপলক্ষে ৭ই ফেব্রুয়ারি সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন আমির আলহাজ মাওলানা ফয়জুল করিম। সংবাদ সম্মেলনে বক্তব্যে ভোলা ১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা ওবায়েদ মিয়া বলেন, প্রচুর খনিজ সম্পদ রয়েছে। ভোলা বিশাল জনগোষ্ঠী থাকা সত্ত্বেও এখানে অধিকাংশ শিক্ষিত যুবকরা বেকার। 1991 সালে গ্যাস পাওয়া সত্ত্বেও এখানে তেমন কোনো শিল্প কারখানা গড়ে তোলা হয়নি তেমন কোনো কর্মসংস্থান ব্যবস্থা, যার ফলে মানুষের জীবন মানে অনেক করুণ অবস্থা। জনগণ আমাদের নির্বাচিত করেন। আমি এই অঞ্চলে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল শিল্প কলকারখানা তৈরির মাধ্যমে এই এলাকার যুবক সহ সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। ভোলা একটি নদী এলাকা। প্রতি বছর এখানে নদী ভ্রমণের কারণে প্রতি বছর এখানে নদী ভ্রমণের জন্য যে বাজেট হয় উন্নয়নের মাধ্যমে তার সঠিক ব্যয় না করার কারণে নদী ভাঙ্গা রোধ করা সম্ভব হয় না। আমি যদি নির্বাচিত হই তাহলে ভোলায় স্থায়ী নদী বাঁধের ব্যবস্থা করা হবে। সেই সাথে এই বাঁধের শতভাগ বরাদ্দ সঠিক আমল অনুযায়ী তারিখ শহীদ করা হবে ইনশাআল্লাহ। ভোলা পরিষদ সেতু, আপনারা জানেন যে ভোলা পরিষদ সেতু জাতীয় কমিটির সেক্রেটারি হিসাবে আমরা সাংবাদিক সহ ভোলাবাসী সবাইকে নিয়ে আন্দোলনকে আমি বহুদিন যাবত করেছি। আমাদের ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি মৌলিক চাহিদা একটি হলো সুচিকিৎসা। ভোলাতে একটি উন্নত মানের মেডিকেল কলেজ না থাকার কারণে বিনা চিকিৎসায় লোকজন মারা যাচ্ছে। আপনার আমার সন্তান পিতা মাতা স্বজনরা পর্যাপ্ত তদারকির অভাব, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং দায়িত্বহীনতার কারণে আজকে ভোলার চিকিৎসা অবস্থা খুবই করুন। আমাকে জনগণ নির্বাচিত করলে চিকিৎসা ব্যবস্থা করুন দশা থেকে মুক্তি দিতে আমরা ভোলাতে একটি উন্নত মানের মেডিকেল কলেজ করে তুলব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক, লিখিত পাঠ কিন্তু একজন জনপ্রতিনিধি যিনি করা যায় তাহলে কক্সবাজারের পরে এখানে একটি সুযোগ এরিয়া হিসাবে গড়ে তুলতে পারলে এই জেলা ভোলার অর্থনৈতিক অনেক উন্নতি হবে, এখানে মানুষের কর্মসংস্থান হবে। সেই প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, আমরা এটাকে টুরিজমের আওতায় আনবো। আপনারা জানেন যে ভোলার নদীর যে আমাদের যে আল্লাহ তাআলা নদী দান করেছেন পবিত্র থাকে। আমরা যদি এই খাদ্যশস্য গুলোকে ইমানদার প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই জনপদের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দ্বীপ জেলা ভোলা অর্থনৈতিকভাবে উন্নত হবে। ভোলায় যানজট রয়েছে, এখানেও সংস্থানের ব্যবস্থা আমরা করবো। ভোলায় কোনো শিক্ষিত যুবক তারা বেকার থাকবে না। এই জেলায় মাদকাসক্তি একটা ভয়াবহ ধারণ করেছে। এই মাদক দূর করতে হলে আমাদের তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। অতীতের নেতারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এরপরে আমি নির্বাচিত হলে জেলা ভোলার প্রথম সরকারি স্কুলে আপনাদেরকে নিয়ে সাংবাদিক এবং ভোলার সকল জনগণকে নিয়ে নাগরিক মতামত দিব। আপনারা যেইভাবে বলবেন আমি আপনাদের পরামর্শ নিয়ে আগামী ভোলাকে গড়ে তুলব। এই জন্য আপনাদের পাশে চাই, আপনাদের সহযোগিতা চাই। বার্তা ভুল করে আমাদের বিপদগুলোকে কেটে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় ভেদুরিয়াতে আমাদের এরকম ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচনী নেতৃত্ব না থাকলে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি, কিন্তু একটি প্রযুক্তি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দমন করতে চাচ্ছে। জনগণ সচেতন আছে, জনগণ এটা প্রতিবাদ করবে। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা রাখবো যে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন জনগণ উপহার দেন। আমরা চাই মানুষ এই ভোলা শহরে আপনারা পুনরুদ্ধার করবেন। বিশ্বাস এবং আস্থা আনতে পারলে এই দেশের জনগণ। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।